এক অন্যরকম মিউজিক্যাল চেয়ারের খেলা। এক পক্ষ বালিশ ছুঁড়ছে অপর পক্ষকে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক থামছে না। বিশ্বকাপে ভারত যাওয়া নিয়ে বিসিসিআই, আইসিসি এবং বিসিবির বৈঠককে এমন মিউজিক্যাল চেয়ারের সঙ্গে তুলনা করাই যায়। সত্যিকার অর্থে কোনো সমাধানই হচ্ছে না। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছাঁটাই করে আইসিসিকে নিয়ে বিসিসিআই সেই যে গর্তে পড়েছে, সেখান থেকে আর উঠতেই পারছে না। এখন শুধু বিসিবি বা বাংলাদেশকে বোঝানো ছাড়া আর কোনো উপায় নেই তাদের সামনে। ঠিক সে কারণেই আইসিসি প্রতিনিধি অ্যান্ড্রু এফ গ্রেভ উড়ে এলেন বাংলাদেশে। সংস্থাটির ইভেন্ট ও কর্পোরেট কমিউনিকেশনের প্রধান ভারতীয় গৌরব সাক্সেনা থাকলেন ভিডিও কনফারেন্সে। শনিবার তাদের সঙ্গে বিসিবি প্রধান আমিনুল ইসলাম সহ 3 পরিচালক ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম ও সাখাওয়াত হোসেনরা মিটিং করলেন। সেখানেও আরও এক দফা বিসিবিকে বোঝানো হলো নিরাপত্তার দিকগুলো, কোন দিক থেকে কি সুবিধা দেওয়া হবে সেই কথাও এলো, কিন্তু কিছুতেই চিড়া ভিজল না। বিসিবির সবার পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হলো, ভারতের মাটিতে পা রাখা কোনোভাবেই হবে না। ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিকবাজ বলছে, ওই সময় এলো বিকল্প সমাধান। বিসিবি চেয়েছিল গ্রুপ সিতে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে জায়গা বদল। এতে আইরিশরা বি গ্রুপে খেলবে ভারতে, আর বাংলাদেশ সি গ্রুপে গিয়ে সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতে। তখন শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ওমানের সঙ্গে বাংলাদেশের ম্যাচ হতো প্রেমাদাসায়, আর জিম্বাবুয়ের সঙ্গে পাল্লেকেলেতে। কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে ক্রিকেট আয়ারল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভেন্যু পরিবর্তন বা বাংলাদেশের গ্রুপ বদলের সংবাদের কোনো সত্যতা নেই। উল্টো তাদের খেলা আসল সূচি অনুযায়ী শ্রীলঙ্কা থেকে সরছে না, এ ব্যাপারে স্পষ্ট নিশ্চয়তা আছে আয়ারল্যান্ডের। তাই কোনো সমাধান নেই। বাংলাদেশের বিশ্বকাপ যাওয়া নিয়েও কোনো চূড়ান্ত খবর নেই। 26 জানুয়ারি বাংলাদেশের ভারতে যাওয়ার কথা ছিল। সরকারের অনড় অবস্থান অনুযায়ী আপাতত তা হচ্ছে না। এটুকুর বাইরে আর কেউই কিছুই জানে না।